दुर्गापुर में पूर्व तृणमूल पार्षद के दादा पर भतीजी से छेड़छाड़ का आरोप, कोक ओवन थाने में केस दर्ज। पश्चिम वर्धमान जिले के दुर्गापुर में कोक ओवन थाने के तहत वार्ड नंबर 39 के आशीष नगर इलाके में सनसनीखेज आरोप लगा है। इलाके के पूर्व तृणमूल कांग्रेस पार्षद के दादा शिवनाथ मंडल के खिलाफ अपनी भतीजी से छेड़छाड़ करने का अश्लील प्रस्ताव देने की शिकायत दर्ज कराई गई है। शिकायत के अनुसार शिवनाथ मंडल कल शाम अपनी भतीजी को घर छोड़ने की बात कहकर अपनी 4 पहिया गाड़ी में घुमाने ले गया। बाद में वह उसे कहीं और ले गया और कथित तौर पर मौका पाकर अश्लील प्रस्ताव दिए और उसके साथ छेड़छाड़ करने की कोशिश की गई। किसी तरह पीड़िता वहां से लौटी और पूरे मामले को उसने अपने परिवार को बताया। फिर बुधवार शाम को कोवन थाने में आरोपी के खिलाफ लिखित शिकायत दर्ज कराई गई। पुलिस सूत्रों के अनुसार शिकायत के आधार पर जांच शुरू कर दी गई है। पुलिस ने कहा कि घटना की डिटेल्स की जांच की जा रही है और जरूरी कानूनी कार्रवाई की जाएगी। আজকে আমার সঙ্গে আমার নরমালি কথাবার্তা হয়েছিল। তারপরে আমি যেখানে কাজ করি ওখানে ফ্যাট লস ওয়েট লসের কাজ হয়। তো উনি বলেছিল যে আমার ফ্যাট আছে, তো আমার ফ্যাটে কি লস হবে? তো আমি সেই বলেছিলাম যে হ্যাঁ হবে। তো সেই দিকে উনি আমার কাছ থেকে ফোন নাম্বারটা নেয়, দিয়ে তারপর কালকে আমাকে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, তবুও আমাকে জোর করে আমাকে নিয়ে যায় যে 10 মিনিটের জন্য আয়, আমার একটু তোর দরকারি কথা আছে, আমি ট্রিটমেন্টটা করাবো সেই নিয়ে। দেন আমাকে গাড়িতে উঠায়। আমি বারবার বলছিলাম যে আমাকে 10 মিনিটই সময় আছে, আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারবো না। তো সেই রকম ভাবে আমাকে গাড়িতে তুলে তারপরে ওমেন্স কলেজের ওইদিকে রাস্তা দিয়ে নিয়ে যায়, যেটা আমি চিনি না, রাত্রেবেলা বলে বুঝতেও পারছিলাম না। দিয়ে ওই যে স্কুলটার সামনে একটা খাবারের অনেক দোকান আছে, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে গিয়ে খাবার খাওয়ায়। দেন ওখান থেকে আমার হাত ধরে টানাটানি শুরু করে, আমার অন্যান্য জায়গায় ছোঁয়ার চেষ্টা করে। তখন আমি বলি যে আমাকে গাড়ি থেকে নামিয়ে দাও, আর আমাকে বারবার বলছে বাড়িতে কাউকে কিছু বলবি না। তো আমি রাগ করেছি কিনা সব বারবার জিজ্ঞেস করেছিল, কিন্তু আমি তখন কোনো সিনক্রিয়েট করিনি, কারণ যদি গাড়ি রানিতে কিছু করতে পারতো আমার। তো আমি গাড়ি থেকে নেমে আমি সাথে সাথে আমি আমার বাড়িতে জানাই। আমাকে অভিযোগ জানালে? হ্যাঁ জানালাম, বাট কিছু রেসপন্স করলো না। তো ওরা চাইছেন আপনি? চাই ওর কোনো শাস্তি হোক। সম্পর্কে আপনি কাকা হন? হ্যাঁ আমার কাকা হয়, আর এর আগে অনেক মেয়েদের সঙ্গে এরকম করেছে। তোমার নাম? আমার নাম পৌলমী মন্ডল। কি হয়েছিল বলতে, আমার মেয়ে কালকেই বললো, ওকে আগে যা বললো যে ও আগে ওকে সাথে কথা বলেছে, যেহেতু আমার সম্পর্ক আমার ক্লাসমেট হয়, তাই আমার বয়সী 43 বছর বয়স, আমার ক্লাসমেট এবং ও কাকা বলতো, তাই ও আমাকে আগে বলেনি। ওকে বলেছে ফ্যাট লস করার জন্য, ও একটা হবে যে ও ইয়েতে যাবে, তাই জন্য ও কিছু বলেনি আমাকে। কিন্তু কালকে হঠাৎ কান্না করে এসে এইসব ঘটনাগুলো আমাকে বলে যে ওকে হাত ধরে টানাটানি করে। ও অফিসে 6:30 থেকে দাঁড়িয়ে আছে, যেখানে অফিস 7টায় শেষ হবে। বলছে তোর সাথে আমি কথা বলবো, আমি তোর এই সেশনটা আমি নিতে চাই, আমি ফ্যাট লস করাবো, এরকম করে বলে ওকে গাড়িতে তোলে। 6:30 থেকে দাঁড়িয়ে আছে, 7:30 ওর ছুটি হয়, তত অব্দিও দাঁড়িয়ে থাকে। তারপরে ওকে গাড়িতে তুলে এরকম পিসিবিএল এর রাস্তা থেকে ওই জুম ইন্টারন্যাশনাল স্কুল ওদিক থেকে নিয়ে গিয়ে হাত ধরে টানাটানি করে এবং ওকে ঠোঁট ছোঁয়ার কথাও বলে, এবং আমার মেয়ে কান্নাকাটিও করে। এবং যেহেতু বলে আমাকে তুমি বাড়ি পৌঁছে দাও, আমার এখন ড্রয়িং এর ক্লাস ছিল আমার মেয়ের, তা আসছে না বলে আমরাও চিন্তা করছিলাম। তো এসে তো আমাদের এই কথাগুলো বলে। বলুন, তা মেয়েদের রাস্তাঘাটে মানে কি বলবো, যে একজন বাবা মানে ওর সময় মতন বিয়ে হলো, একটা মেয়ে হতো ওরকম, কি বলবো। আমরা চাইছি উপযুক্ত শাস্তি হোক। জানি না দেশের আইন অবস্থা কিরকম, আশা করি মানে অনেক এর আগে আমাদের সাথেও আমার ছেলের ফোন নিয়ে একটা ঘটনা ঘটেছে। ওই মানে ওর দাদা যে কাউন্সিলর, সেও কিন্তু বাধা দিয়েছে, মানে পুরো ফোনটা পাওয়ার মতন এরকম একটা ঘটনা ঘটেছে। কিন্তু আজকে জানি না আজকে এটার কি হবে। যদি আমি মানে প্রশাসনের কাছে এবং আপনাদের কাছে সকলের কাছে বিনীত অনুরোধ, যেমন এরকম আমার মেয়ের সঙ্গে হয়েছে এবং আরেকটা মেয়ের সঙ্গে তো এরকম হতে পারে, যাতে এরকম ভবিষ্যতে ওদের এরকম বুকের পাটা না হয়, সেরকম উপযুক্ত শাস্তি হোক। আপনার নাম? আমার নাম শম্পা মন্ডল। কোথায় থাকেন? আশিস নগরেই থাকি। হয়েছিল বলতে, যে মহিলাটা এসেছিল আমাদের ছোট্ট বোন, আমার মানে কি বলবো, বলতে লজ্জাবোধ হচ্ছে। মেয়েটা তো আমার বোন বললেও আমার খারাপ লাগে, আমার মেয়ের বয়সী, কিন্তু মেয়েটা অম্বুজাতে একটা কাজ করে কোম্পানিতে। সেই কোম্পানি থেকে যখন ও আসে 7:40-এ, আমার কাছে যতটুকু খবর 7:30-এ ছুটি হয়েছে, 7:40-এর নাগাদ কাউন্সিলর যে আছে, কাউন্সিলরের ভাই
তিনি হচ্ছে ওই মেয়েকে প্রলোভন দেখিয়ে গাড়িতে তুলেছে, গাড়িতে তুলে নিয়ে যে তাকে শ্লীলতাহানি করার চেষ্টা করেছে, এই রোড ওই রোড করে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যখন অন্ধকার রোডটায় হয়েছে তখন ওর হাত টিপেছে, ওর গা টিপতে গেছে, ওকে অনেক রকম মানে রাপ রাপ কথা বলেছে। তখন মেয়েটা রীতিমতো ভয় পেয়েছে, ভয় পেয়ে তখন মেয়েটা বলেছে আমাকে নামিয়ে দাও। তখন বলেছে না আমি এসি মোড়ে নামাবো না। তখন বলছে না আমাকে নামিয়ে দাও, আমি হচ্ছে এখান থেকে গাড়ি ধরে চলে যাবো। তখনও ও বলেছে যে না এখানে নামাবো না, তোকে গ্যারেজে নামাবো। যখন গ্যারেজে নামাতে গেছে তখন বলেছে তুই এই কথাগুলো যেন ঘরে যেয়ে বলবি না, তোর মাকেও বলবি না, তোর বাবাকেও বলবি না, কাউকে বলবি না, তাহলে তোকে এখান থেকে কিন্তু অনেক কিছু করতে পারি। এই ভয় দেখানোর পরে ও তখন ভয় পেয়ে বলেছে আমি এইসব কথা কাউকে কিছু বলবো না। না বলে ও ওখানে গ্যারেজে নেমেছে, গ্যারেজে নেমেও বাড়ি গেছে। বাড়িতে যাওয়ার পরে ও ওর মাকে বলেছে পাড়াপড়শি বা ভাইদের কাকে বলেছে, সে তাদেরকে বলার পরে আজকে সকাল থেকে আসতে পারে না। আমি হঠাৎ করে খবরটা পাই, ওরাও থানায় এসেছে, আমরাও থানাতে এসেছি। আমরা চাই সুস্থ বিচার। সেই বিচার তো হবে না, আমরা জানি বিচার হবে না, কারণ সব তো তৃণমূলের দালাল। তৃণমূলেরা কোনোদিন চায় না যে নারী সুরক্ষিত থাকুক, নারীকে কোনোদিন সুরক্ষিত থাকতে দিচ্ছে না। তা না হলে রাতে জঙ্গলে, দিনে জঙ্গলে যেখানে খুশি ধর্ষিত করছে, তুলে নিয়ে যাচ্ছে, তাহলে নারীরা তো কোনোদিনও সুরক্ষিত নাই। আজও আমি চাই যে ওই বোনটির, ওই আমার মেয়েটির সুরক্ষিত, যে সুরক্ষিতটা যেন আমরা চাই সুস্থ বিচার। ওর ছেলেটার 24 ঘন্টার ভিতরে আমি চাই ওই কাউন্সিলরের ভাই ওকে হচ্ছে 24 ঘন্টার ভিতরে অ্যারেস্ট করবে আমাদের থানায়। আমরা চাই কোকরান থানার পুলিশ ওকে অ্যারেস্ট করবে, আর তার বিচার যদি না হয় তাহলে আমরা লাগাতার আন্দোলন করব। আপনারা থানায় এসেছিলেন, কমপ্লেন করলেন? আমরা থানায় এসেছি, এখনো অবধি আমাদেরকে প্রথম বলছিল আমরা এখানে কোনো নেবো না, এবার বলেছিল আমাদের অরবিন্দ থানায় যেতে, কিন্তু আমরা বলার পরে এখন নেবে বলেছে। আমরা এফআইআরটা করছি, দেখা যাক কতদূর কি হয়। আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি, আর আমরা দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না এর আমরা একটা কিছু চাই, সুস্থ বিচার, সেটা আমরা চাই। আমরা ততক্ষণ অবধি দাঁড়িয়ে থাকবো। আর আমরা চাই নারীদের বিচার, নারীদের সুরক্ষিত। কেন তৃণমূলরা এত গোপনে গোপনে মেয়েদেরকে অত্যাচার করছে, এটাই আমাদের বিচার চাই। কেন শুধুমাত্র কি তৃণমূলরাই করছে? দেখুন আপনি। আপনার নাম এবং পরিচয়? আমার নাম কাকলি গাঙ্গুলি, আমি পশ্চিম 3 নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট, বিজেপির ভাইস প্রেসিডেন্ট। হ্যাঁ, দিনটা ছিল কালকের 30 তারিখ সন্ধ্যেবেলায়। আমার বোন অম্বুজাতে কাজ করে, তো আমার বোনের ছুটি হয় 7:30। তো যিনি ছিল শিবু নাম তার, 6:30 থেকে দোকানের অফিসের সামনে নিচে এসে দাঁড়িয়ে আছে। আমার বোনকে ঘর ছাড়ার নাম করে গাড়িতে ওঠায়। তারপরে বাড়িতে না গিয়ে উমেন্স কলেজে একটা গলি আছে, ওই গলির ওখানে নিয়ে যায়। গলির ওখানে নিয়ে গিয়ে যখন আমার বোন জিজ্ঞাসা করে যে এদিকে কোথায় যাচ্ছেন, তো তখন উনি বলে যে এখানে হোস্টেল এভিনিউতে খেতে যাবো। তো হোস্টেল এভিনিউতে গিয়ে খাওয়া দাওয়া করার পর ওখানে আমার বোনের সাথে টানা হিচড়া করে, আমার বোনের হাত ধরে। বোনের হাত ধরে বলে যে তোর হাতগুলো অনেক ভালো নরম, তো হাত ধরার চেষ্টা করে, হাত ছাড়ার মানে টানা হিচড়া করে। ওইখানে একবার হয়, তো বলে আমার বাড়িতে যেতে হবে, আমার ড্রয়িং ক্লাস আছে, আমাকে ছেড়ে দিন। তো তাও ছাড়ে না, বলে যে ঠিক আছে আজকে ড্রয়িং ক্লাস যেতে হবে না, আমার সাথে বেরো, 10-15 মিনিট টাইম দে, ঘুরে ঠুরে আমরা বাড়ি যাবো। তো আমার বোন সেটাতে রাজি হয় না, বলে যে আমাকে তাড়াতাড়ি ছেড়ে দাও। তখন বাড়ি ছাড়ার নাম করে সেই হোস্টেল এভিনিউ থেকে বেরিয়ে বিধাননগর থেকে ঘুরে ঘুরে পিসিবিএল রোডের ওখানে অন্ধকারে দাঁড় করায় আমার বোনকে। ওইখানে আমার বোনকে বলে যে তোর উইকঅফ কবে আছে, তাহলে আমার সাথে বেরিয়ে চল বোলপুর যাব ঘুরতে, ওখানে আমরা থাকবো একদিন থেকে, তারপর পরের দিন ঘর ফিরবো। তারপরে ওখানে আমার বোনের সাথে খুব বাড়াবাড়ি খুবই করে। ওখানে বাজে মানে কি বলবার বলার নয়। ওখানে আমার বোনকে বলে তোমার ঠোঁটটা খুব সুন্দর, আরো বাজে বাজে অনেক কথা বলেছে। আপনাদের কিরকম ভাবে পরিচয়? পরিচয় বলতে আমার যে মা আছে আর শিবু, এরা হচ্ছে দুজনে ক্লাসমেট, ছোট থেকে একসাথে পড়েছে। আগে পাড়াতেই বাড়ি ছিল, তো আমরা ছোট থেকে কাকা বলি। আমার কাকা আমার বোনের কাকা হয়, তো এই যে আমাদের থেকে অনেক বড়, 43-5 ইয়ার্স ওল্ড আছে। ইনি কি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত?
হ্যাঁ, ইনি রাজনৈতিক দলের সাথে যুক্ত, তৃণমূলের সাথে। তৃণমূল কংগ্রেস করেন উনি। ওনার ভাই হচ্ছে যে আছে শঙ্কর, প্রাক্তন কাউন্সিলর প্রাক্তন কাউন্সিলর, রাইট, শশাঙ্ক শেখর। শশাঙ্ক শেখর মন্ডল। সে কি শিবু মন্ডলের দাদা না ভাই? শিব মন্ডলের ভাই। গতকাল ঘটনাটা ঘটেছে শিবু মন্ডল, শিবু মন্ডল ঘটিয়েছে ঘটনাটা। তার ধারণা ভালো নাম জানা নেই, আমরা সবাই শিবু বলেই ডাকি। শিবু প্রসাদ আপনার নাম? আমি আমার বোনের দাদা অরুণাভ মন্ডল। दुर्गापुर से निमाई दास की रिपोर्ट, पीवीटीवी न्यूज।